তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং তার প্রেরিত রসূল। তোমার নাম আমার হুজুরে কেবলা আলম আসলে উনি রাখবেন এবং তোমার জন্য দোয়া করবেন। এখন তুমি কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। একজন ব্যক্তি ইসলাম ধর্ম যখন গ্রহণ করে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বিগত জীবনের যত গুনাহ থাকে, পাপ থাকে, সব মোচন হয়ে যায়। এখন তুমি একেবারে নিষ্পাপ ফুলের মতো পবিত্র। তুমি নামাজ শিখে নিবা, নামাজ কিভাবে আদায় করতে হয়। রমজান শরীফের 30 রোজা তোমাকে রাখতে হবে এবং তোমার কাছে টাকা থাকলে যাকাত দিতে হবে, টাকা থাকলে তোমার সামর্থ্য থাকলে তোমাকে হজ করতে হবে। তুমি একজন সম্পূর্ণরূপে মুসলমান হয়েছ। এখন ইসলামী জিন্দেগি তুমি বসর করবে, ইসলামী জিন্দেগি তুমি গুজারা করবে, ইসলামী জিন্দেগিতে তুমি বসবাস করবে। এখন তুমি আমাদের মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত হয়েছ। আমার হুজুর কেবলা আলম আসলে তোমার জন্য দোয়া করবেন এবং তোমার নাম রাখবেন। তোমাকে আগে কলমা পড়াই দেওয়া হয়েছে এই জন্য, যেহেতু তুমি যাতে এই হাজার হাজার সুন্নি জনতা, আমার হুজুর কেবলা আলমের রুহানি সন্তানেরা হুজুর কেবলার ইমামতিতে জুমার নামাজ আদায় করতে এসেছেন, তুমিও যাতে মুসলমান হয়ে সে জুমাতে আমাদের কাতারে দাঁড়াতে পারো, সেই সুযোগটা তোমাকে করে দেওয়া হবে। ঠিক আছে?